হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7 আমরা এর আগের ভিডিওতে ব্যঞ্জন সন্ধির শুরুটা করে এসেছিলাম। স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলিত যে রূপ হয়ে ব্যঞ্জন সন্ধি হচ্ছে সেটা পড়েছিলাম। আজকে আমরা যেটা পড়বো ক্লাসে সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হচ্ছে সেই ব্যঞ্জন সন্ধি আমরা আজকে পড়ব। দেখো, তোমরা যদি সবাই বই খোলা রাখো তাহলে দেখতে পাবে যে 3 নম্বর সূত্র যেটা আছে, 3 নম্বর সূত্র হচ্ছে যদি বর্গের প্রথম বর্ণের পর, আগের ভিডিওতেই আমরা বলেছি বর্গ কোনগুলো, ক, চ, ট, ত, প, এগুলো হচ্ছে বর্গ, বর্গীয় বর্ণ। এই বর্ণগুলোর প্রত্যেকটার 5টা করে বর্ণ রয়েছে, আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছি। তো সেই বর্গের আমরা ক, চ, ট, ত, প যদি বর্গ দেখি, ক, চ, ট, ত, প, এগুলো হচ্ছে বর্গ। এই বর্গের যদি প্রথম বর্ণের পর, প্রথম বর্ণ মানে বর্গগুলোর প্রথম বর্ণ, এই ক, চ, ট, ত, প এই প্রথম বর্ণ, প্রথম বর্ণের পর যদি বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ থাকে, অর্থাৎ প্লাস সাইনের পর ওদিকে যদি বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ থাকে, যেমন কয়ের ক্ষেত্রে গ যদি থাকে বা চয়ের ক্ষেত্রে যদি বর্গের জ থাকে, এরকম চতুর্থ বর্ণ, অথবা যদি জ অন্তস্থ জ বা র থাকে, তাহলে অন্তস্থ জ বা র থাকে, তাহলে প্রথম বর্ণটা সেই তৃতীয় বর্ণ হয়ে যাবে। অর্থাৎ বর্গের প্রথম বর্ণের পর যদি বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ থাকে, অথবা অন্তস্থ জ বা বয়সন্য র থাকে, তাহলে কি হয়ে যাবে, বর্গের যে প্রথম বর্ণটা অর্থাৎ কটা কি হয়ে যাবে, তৃতীয় বর্ণ মানে গ হয়ে যাবে। যেমন দেখো, আমরা এখানে উদাহরণ দিয়েছি, কটা গ হয়ে যাচ্ছে, বাক তার সঙ্গে দেবী। দেখো বর্গের কোন বর্ণ আছে, বর্গের তৃতীয় বর্ণ দ আছে, ত, থ, দ, বর্গের তৃতীয় বর্ণ আছে, এখানে ক আছে প্রথম বর্ণ। বর্গের প্রথম বর্ণের সঙ্গে বর্গের অন্য বর্গের অন্য আরেকটা বর্গের ত বর্গের তৃতীয় বর্ণ অর্থাৎ দ আছে, তাহলে কি হয়ে যাচ্ছে, বর্গের তৃতীয় বর্ণ হয়ে যাবে। কটা কি হয়ে যাবে, বর্গের তৃতীয় বর্ণ, অর্থাৎ প্রথম দিকে যে বর্গের প্রথম বর্ণটা আছে সেটা তৃতীয় বর্ণ হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল, কটা হয়ে গেল গ, তাহলে হয়ে গেল বাগ দেবী। বাগ দেবী মানে সরস্বতী, দেবী সরস্বতী, তাহলে বাগ যুক্ত দেবী হয়ে গেল বাগ দেবী। আবার দেখো নেক্সট প, পটা আছে বর্গের প্রথম বর্ণ, আমরা যে বর্গ দেখেছি এখানে বর্গের প্রথম বর্ণ হচ্ছে প, আবার এটা হচ্ছে বর্গের চ, ছ, জ, বর্গের তৃতীয় বর্ণ আছে এখানে জ। তাহলে এই যে প আছে, পটা এই বর্গের, যে বর্গের, এটা কোনটা কোন বর্গের চেঞ্জ হবে, অন্য কোনো বর্গের না, যে বর্গের আছে সেই বর্গেরই চেঞ্জ হবে। তো প বর্গের কি হয়ে গেল, ব এসে গেল, প থেকে বর্গের প বর্গের তৃতীয় বর্ণ কি ব, তাই প বর্গের তৃতীয় বর্ণ ব এসে গেল, বয়ের জয় হয়ে গেল, অব্জ। তারপর দেখো এই যে ট, বর্গের প্রথম বর্ণ হচ্ছে ট, বর্গের কোন বর্ণ হয়ে যাবে, এটা তৃতীয় বর্ণ হয়ে যাবে, ড অথবা ডয় শূন্য র, ড আমরা ব্যবহার করি বা ডয় শূন্য র ব্যবহার করি। তো দেখো এখানে শর্ট, এখানে টয় বসন্ত রয়েছে। আবার আমরা বলেছিলাম বর্গের যে তৃতীয় বর্ণ বা চতুর্থ বর্ণ নেই, এখানে কি আছে, বয়শূন্য র আছে। তো বলেছিলাম আমরা বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ থাকবে পরেরটায়, অথবা অন্তস্থ জ বা বয়শূন্য র থাকবে, এখানে কি আছে, বয়শূন্য র আছে। তো সেই ক্ষেত্রে কি হয়ে গেল, এই টটা ট বর্গের যে তৃতীয় বর্ণ সেটা হয়ে যাচ্ছে ডয়শূন্য র হয়ে গেল। তাহলে ষড় ঋতু, ষট যুক্ত ঋতু হয়ে গেল ষড় ঋতু। তারপরে এরকম দেখো, এটা ত বর্গের প্রথম বর্ণ হচ্ছে ত, আর এপাশে আছে বর্গের প্রথম যেটা তৃতীয় বর্ণ সেটা দ হয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে আছে দেখো ত, খণ্ডেত্ব মিন্স কি, আমরা পড়ে এসেছি, খণ্ডেত্ব মিন্স তয় বসন্ত, এখানে দেখো সব বসন্ত দেওয়া আছে। খণ্ডেত্ব মিন্স হচ্ছে তয় বসন্ত, আমরা সবাই জানি বর্ণ বিশ্লেষণে আমরা পড়ে এসেছি, ক্লাস 6এও পড়ে এসেছি আমরা বর্ণ বিশ্লেষণে, খণ্ডেত্ব মানে হচ্ছে তয় বসন্ত। তো এখানে আছে তৎ, তারপরে আছে দেখো র দিয়ে তৎ যুক্ত রূপ হয়ে গেল তদ্রূপ, খণ্ডেত্বটা কি হয়ে গেল, দ হয়ে গেল, দয়ের রফলা, রয়ের সঙ্গে যুক্ত হয়ে রয়ের রফলা আসলো, তদ্রূপ, তৎ যুক্ত রূপ তদ্রূপ।
পারছো এটা? এই সূত্রটাতে আমরা কি বলছি, যদি বর্গের প্রথম বর্ণ থাকে, প্রথম দিকে এদিকে বা দিকেরটাই মানে প্লাস সাইনের আগে বর্গের যদি প্রথম বর্ণ থাকে আর প্লাস সাইনের পর যদি বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ থাকে অথবা অন্তঃস্থ জ বা বর্ষণ্য র থাকে, তাহলে সেই যে বর্গের যে প্রথম বর্ণটা থাকবে প্লাস সাইনের আগে সেই বর্গের প্রথম বর্ণটা বর্গের তৃতীয় বর্ণে পরিণত হবে, সেই বর্গেরই তৃতীয় বর্ণে পরিণত হবে। ওটা কিন্তু অন্য কোনো বর্গের তৃতীয় বর্ণে না, সেই বর্গেরই তৃতীয় বর্ণে পরিণত হবে। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, বাক যুক্ত দেবী বাগ দেবী। তেমনি তোমাদের বইয়ে আরো উদাহরণ দেওয়া আছে, যেমন দেওয়া আছে শর্ট যুক্ত রস ষড়রস, শর্ট যুক্ত যন্ত্র ষড়যন্ত্র ইত্যাদি। তাহলে আশা করি 3 নম্বর সূত্রটা বুঝতে পারবে। এরপরে আমরা চলে আসব 4 নম্বরে। 4 নম্বর সূত্রতে কি বলা হয়েছে, বলা হয়েছে ন বা ম যদি পরে থাকে, অর্থাৎ পরের ক্ষেত্রে থাকে, এই যে পরে প্লাস সাইনের পরে যদি ন বা ম থাকে, তাহলে আগে যদি ক থাকে, বর্গের এই প্লাস সাইনের আগে যদি ক থাকে, কটা হয়ে যাবে ম, যদি ট থাকে প্লাস সাইনের আগে যদি ট থাকে টটা হয়ে যাবে মূর্ধন্য, আর যদি ত থাকে তটা হয়ে যাবে দন্ত ন। তাহলে আমরা কি বললাম, যদি পরের দিকে ন বা ম থাকে, এখানে দেখো ম আছে, প্রত্যেকটাতে এখানে ম এর উদাহরণ দেওয়া আছে। যদি ন বা দন্ত ন বা ম থাকে পরে এবং যদি আগে ক থাকে, তাহলে কটা কি হয়ে যাবে, পরেরটায় ন বা ম থাকলে কটা ম হয়ে যাবে, টটা মূর্ধন্য হয়ে যাবে আর খণ্ডের তটা দন্ত ন হয়ে যাবে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে দিক যুক্ত মণ্ডল, এটা কটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল ম, দিক মণ্ডল। শর্ট যুক্ত মাস, এটা কি হয়ে গেল ন হয়ে গেল ষণ্মাস। আর চিত যুক্ত মই চিন্ময়ী। এরকম আরো কিন্তু তোমাদের উদাহরণ দেওয়া আছে, তোমরা বই যদি লক্ষ্য করো দেখো রয়েছে দিক যুক্ত নির্ণয় দিন নির্ণয়, দিক যুক্ত নির্ণায়ক দিন নির্ণায়ক, কম্পাসকে বলা হয় দিক নির্ণায়ক, দিক নির্ণয় করে যেটা যে যন্ত্র। দিক যুক্ত মণ্ডল দিন মণ্ডল, বাক যুক্ত ময় বাংময়। আচ্ছা, তারপরে হচ্ছে শর্ট যুক্ত নবতী স্বর্ণবতী, মানে 96 কে বলা হয় স্বর্ণবতী। শর্ট যুক্ত মাস ষণ্মাস, মানে 6 মাসকে বলা হয় ষণ্মাস। জগৎ যুক্ত, তোমাদের এখানে নয়ের উদাহরণ দেওয়া নেই, এই যে ন দিয়ে উদাহরণ আরেকটা দিয়ে দিচ্ছি, জগৎ যুক্ত নাথ, দেখো পরে ন আছে, কি হয়ে যাবে খণ্ডের তটাও ন হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাবে জগন্নাথ। জগন্নাথ, জগৎ যুক্ত নাথ, তোমরা জানো জগন্নাথ দেব পুরীতে রয়েছে, জগৎ যুক্ত নাথ জগন্নাথ। চিত যুক্ত মই, চিত ন এসে গেল চিন্ময়ী। তারপরে হচ্ছে জগৎ যুক্ত মাতা জগন্মাতা, ন এসে যাচ্ছে তটা যেহেতু পরে ম আছে। মৃৎ যুক্ত ময় মৃন্ময়। তাহলে আশা করি বুঝতে পারলে এই 4 নম্বর সূত্রটা কি বলা হচ্ছে, যদি পরের দিকে মানে প্লাস সাইনের পরে ন বা ম থাকে, এখানে ন এর উদাহরণ দিলাম আর এখানে ম এর উদাহরণ দেওয়া আছে, ন বা ম যদি পরে থাকে আর আগে যদি ক থাকে কটা ম হয়ে যাবে, আগে যদি ট থাকে টটা মূর্ধন্য হয়ে যাবে, আগে যদি খণ্ডের ত থাকে খণ্ডের তটা দন্তন্য হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছো 3 নম্বর সূত্রটা। 3 নম্বর সূত্র ছিল প্রথম বর্গের প্রথম বর্ণের পর যদি অন্য কোনো বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ থাকে, তাহলে বা অন্তঃস্থ জ বা বর্ষণ্য র থাকে, তাহলে কি হবে, বর্গের এই যে প্রথম বর্ণ সেটা বর্গের তৃতীয় বর্ণে পরিণত হবে। যেমন আমরা উদাহরণ দিলাম বাক যুক্ত দেবী বাগ দেবী, অপ যুক্ত জ অব্জ, শর্ট যুক্ত দেবী স্মরণী। এরকম উদাহরণ আমাদের কিন্তু আরো বইয়েও আছে, আশা করি সেগুলো তোমরা পেয়েছো, দেখেছো। এরপরে ভিডিওতে আমরা 5 নম্বর সূত্রতে যাব। ধন্যবাদ।